গত 2 দিন আগে আমাদের জেলা সমন্বয় কমিটি গঠন হয়েছে। তো কমিটির মধ্যে দেখা গেছে যে আওয়ামী লীগপন্থী যারা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করেছে সবাই কমিটির মধ্যে প্রাধান্য পেয়েছে এবং বিগত দিন থেকে যারা নাগরিক কমিটি আমাদের যেহেতু জেলাতে প্রথম নাগরিক কমিটি গঠন হয়েছে, নাগরিক কমিটির যারা প্রথম দিক থেকে কাজ করে যাচ্ছে তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হয় নাই। দেখা যাচ্ছে একটা পকেট কমিটি, দাতাতান্ত্রিক কমিটি গঠন হয়েছে। এখানে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগপন্থী যারা আওয়ামী লীগকে তারা ধারণ করে এদেরকে কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এবং আমার অনেক জায়গা থেকে আমরা খবর পেয়েছি, যেমন টাকার বিনিময় কমিটিতে আনা হয়েছে। এবং আমাদের বিগত 5-6 মাস আগের ঘটনা যদি বলি, কমলগঞ্জ উপজেলার দেখা গেছে দায়িত্ব নাগরিক কমিটির পোস্টেড একজন চেয়ারম্যানকে প্রথম সারির দিকে রাখা হয়েছে। পরবর্তীতে ওনাকে পুলিশে গ্রেপ্তার করলে নাগরিক কমিটিকে কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই। এবং আমাদের যে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস দাদা, তিনি একটি অগণতান্ত্রিক আমাদের কোনো ডিসিশন না নিয়ে জেলার যারা কর্মী আছে, নেতা আছে, ওনাদের কোনো পরামর্শ না নিয়ে নিজেভাবে স্বৈরতান্ত্রিকভাবে কমিটিতে দিয়ে দিয়েছেন। উনি দেখা যাইতেছেন যে শেখ হাসিনার মতো স্বৈরশাসক স্বৈরতন্ত্র মৌলবাদী শহরে গঠন করতে যাচ্ছেন। কিছু বললেই বলেন যে তোমরা ছোটো মানুষ, রাজনীতি বুঝো না, তোমাদের এখনো বয়সও নাই। তো আমার এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, আমার একটি কথা হচ্ছে যে রাজনীতিটা বুঝতে হলে কী হতে হবে, শহরের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হতে হবে আপনার, এবং ল্যান্ড ক্রুজার গাড়ি থাকতে হবে, তা নাহলে আপনি এনসিবির রাজনীতি বুঝতে পারবেন না। এনসিবির কেন্দ্রীয় নেতারা যারা আছে এরা মিডিয়ার সামনে বলে বিশুদ্ধ আওয়ামী লীগের বিপক্ষে তারা, কিন্তু তারা আমাদেরকে মাঠ পর্যায় থেকে ওনাদের সাথে মিটিং মিছিলে বসলে বলে বিশুদ্ধ যারা আওয়ামী লীগ আছে এরা আমাদের রাজনীতির আসলে সমস্যা কি। তাহলে আমি ওনাদেরকে বলতে চাই, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে মির্জা ফখরুল সাহেব যে সময় বলে, সেনাপ্রধান সাহেব যে সময় বলে যে পিওর আওয়ামী লীগ নিয়ে নির্বাচনী অংশগ্রহণ করতে যাচ্ছে, তাহলে এত বাধা কিসের? মিডিয়ার সামনে এক কথা, এবার নিজেদের কর্মীদের সামনে এক কথা, মিডিয়ার সামনে একটা কভারেজ করলাম যে আওয়ামী লীগকে আমরা চাই নাই, এবার দেখতেছে এনসিবি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, ওনাকে আমরা জেলা কমিটি নিয়ে যেহেতু অভিযোগ করি, উনি আমাদের স্বৈরতন্ত্রের মতো ব্যবহার করেছেন। আমাদের বলতেছেন যে কথা বললে মামলার বই দেখিয়েছেন, আমাদেরকে মামলা দেখাবেন। ওনাকে আমরা বলতে চাই, এনসিবি তো আজ 9 মাস হয়েছে গঠিত হয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ ওরাও আমাদের মামলার বই দেখিয়ে আমাকে দামিয়ে রাখতে পারে না। আর এনসিবিও তো আপনি আমাদের রক্তের বিনিময়ে নেতা হয়েছেন, আমরা আপনাদেরকে নেতা বানিয়েছি। আমরা যে আপনাদেরকে নেতা বানিয়েছি এ না যে আমাদের মাথার উপরে কাঠল ভেঙে খাবেন। এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সেখানে আমরা আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে পারবো না, আমরা চাইও না। এবং কি আমরাই প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছি এবং আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ি নাই। এই মৌলভীবাজারে আপনি জানেন, যখন আসনাত আবদুল্লাহ যমুনাতে গেছিল, ওর উপর হামলা হয়েছে, সাথে সাথে তাৎক্ষণিকভাবে ওই দিন রাতেই আমরা প্রেস ক্লাবের সামনে রোড ব্লক করি এবং পরবর্তী কর্মসূচি পালন করি। এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতেছে বা আওয়ামী লীগপন্থী যারা ছিল বা 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তাদেরকে প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী এবং সদস্য পদ দিয়ে মৌলভীবাজারের যে সমন্বয় কমিটি করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করেছি। আমি ব্যক্তিগতভাবে নিজে এটা থেকে পদত্যাগ করেছি এবং বাকি সবাই, আবদুল্লাহ, রোমন, শাহ মিসবা, তারপরে আরও যারা আছে অন্যান্যরা সবাই পদত্যাগ করছে, তামিম আহমেদ সহ সবাই আমরা পদত্যাগ করেছি। এবং আমরা চাই এটা অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে যারা জুলাইয়ের পক্ষে ছিল, যারা 4 আগস্টে মৌলভীবাজারের পক্ষে ছিল, যারা আওয়ামী লীগী সন্ত্রাসীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল, তাদেরকে দিয়ে এই উক্ত কমিটি খুব শীঘ্রই গঠন করবে। আমাদের কেন্দ্রীয় সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ আমাদের উত্তরাঞ্চলের দায়িত্বশীল সার্জিস আলম সহ সবাইকে এইটা অনুরোধ করছে এবং এটা আমাদের দাবি। তো আমরা আজকে এখানে অবগত হয়েছে, একসাথে হয়েছি, কারণ হচ্ছে যে কমিটিগুলো আসতেছে প্রায় আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে এনসিপিতে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যখনই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের মানববন্ধন, মিটিং, মিছিল বিভিন্ন কিছু আমরা করেই আসতেছি প্রায় 10 মাস থেকে। আন্দোলনের পরবর্তী সময়ে আমরা যারা এই কমিটিগুলোতে আসতেছে তাদেরকে একদিনও তো আমরা দেখি নাই, কিন্তু এই মানুষগুলো, এই অপরিচিত মুখগুলো কীভাবে আসতেছে এই কমিটিতে। তো আমাদের কথা হচ্ছে, প্রীতম দাস আমাদের কমলগঞ্জ উপজেলাতে
আন্দোলন পরবর্তী সময়ে প্রায় 10 মাস হয়ে গেছে, আমরা আন্দোলন পরবর্তী সময় থেকে ওনাকে আমরা জেলায় দেখেছি। এখন পর্যন্ত আমাদের উপজেলাতে একদিনও আমাদের বৈষম্যবিরোধী যারা আমরা আছি এবং আমাদের যে গেজেটপ্রাপ্ত আহত হয়েছে তারা এখন পর্যন্ত আমাদের একজনকে কেন আমাদের খোঁজখবর নেয় নাই, কারোর সাথে কেন যোগাযোগ করেন নাই উনি। তারপরে কমিটি, নাগরিক কমিটি যেটা হয়েছিল আমাদের উপজেলায়, আমাদের নাগরিক কমিটিতে দেখা গেছে জুয়েল চেয়ারম্যান সহ আরও বিভিন্ন আওয়ামী লীগ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগ পুনর্বাসন, জুয়েল চেয়ারম্যান একজন পদ্মারী নেতা হয়ে কিভাবে উনি কমিটিতে আসলো। তারপরে আমরা যখন আমাদের বিভিন্ন রকম আমরা কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে, জেলায় জানাইছি, তারপরে গিয়ে এই কমিটিটা মানে ইয়ে হয়েছে। তো বারবার যদি এরকম উনি ভুল করেন তাহলে উনি কিভাবে উনি কিভাবে লিডারশিপ নেবেন? ওনাকে আমরা লিডার হিসেবে আমরা মানে চাই না। আমার কথা হচ্ছে উনি বারবার পুনর্বাসন হবে, আমাদের উপরে মানে বারবার হুমকি দামকি বিভিন্ন ধরনের আওয়ামী লীগ দিবে, আর উনি আওয়ামী লীগ পুনর্বাসন করবেন। কিসের বিনিময়ে এগুলা হচ্ছে? কমিটি থেকে যে পদত্যাগের বিষয়টা, পদত্যাগ যারা ছিলেন 21 জনের কমিটি হয়েছিল, এর মধ্যে অনেকেই কমিটি থেকে পদত্যাগ করছেন। এখনো পর্যন্ত যারা বাকি আছেন তারাও অনেকেই বলতেছেন যে কমিটি থেকে পদত্যাগ করবেন। আর কমিটিটা যেটা দেওয়া হয়েছে, এটা প্রথমেই যে প্রধান সমন্বয়ক যাকে দেওয়া হয়েছে, প্রধান সমন্বয়ক খালেদ হাসান ভাই। খালেদ হাসান ব্যক্তির ছবি বাদ দেন, ব্যক্তিটার নামটা পর্যন্ত আমরা কেউ শুনি নাই এর আগে। তো এই বিষয়ে প্রশ্ন করছিলাম আমরা কালকে যখন নাগরিক পার্টির মিটিং হয়েছিল রেস্টিনের উপরে, তারপরে আমরা আবার মিটিং বসছিলাম যারা এই কমিটি মানব না, আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসছিলাম। ওইখানে আমরা প্রশ্ন করছি যে খালেদ হাসান ভাই কে। তারপরেও ওই কালকেই আমরা প্রথমে দেখছি খালেদ হাসান ভাইয়ের চেহারা। তো চেহারা দেখেও তো একটা জিনিস মনে হয় ইনারে কোথায় জানি দেখছি ওই দেখছিটাও মনে হয় নাই আমাদের। ফেসবুকে পর্যন্ত এর আগে দেখি নাই আমরা। তারপরে যারা আওয়ামী লীগ থেকে আসছে এদেরকেও বাতিল করা হোক। তো ওই বিষয়ে কালকে ওরা আমাদের কাছ থেকে একদিনের সময় নিছে। তো সময়টা তখনই নেওয়া হয় যখন আমাদের কোনো ফল্ট থাকে। যদি আমার কোনো ফল্ট থাকে আমি সময় নিব, আমার কোনো ফল্ট না থাকলে আমি সময় নিব না। কালকে একদিনের সময় নেওয়া হয়েছে, আজকে ওই একদিন মানে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আসরের পর থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করে গেছি যে এই কমিটিটা বাতিল হোক। কারণ মৌলভীবাজারের মাটিতে আপনারা যারা প্রেসের মধ্যে আছেন সবাই দেখেছেন, প্রেসের অনেকেই আমার 4 তারিখের পরে বলছে যে অনেকের ফোন হারিয়ে গেছে, প্রেসের অনেকের ক্যামেরা ভাঙছে, অনেক কিছু হয়েছে। প্রেসের অনেকেই মানে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। তো প্রেসের যারা ছিলেন এরা সবাই মোটামুটি আমাদের কাউরে না কাউরে দেখছেন। তো ওই আন্দোলনের মধ্যেও খালেদ হাসান ভাই ছিলেন না। যদি থেকেও থাকেন আমরা কেউ দেখি নাই। তো আন্দোলন পরবর্তী যত কিছু করছি কোথাও আমরা দেখি নাই উনারে। তো আন্দোলনের সময় অনেকেরই রক্ত ঝরছে। তো এই মৌলভীবাজারের মাটি রক্ত, এখানে রক্ত পরে রক্ত শুকাইছে, এখানে ঘাম পরে ঘাম শুকাইছে, এখানে বৃষ্টির মধ্যেও আমরা আন্দোলন করছি। তো যেই মাটি রক্ত শুকাইছে, যেই মাটিতে ঘাম শুকাইছে, সেখানে যদি রক্তের থেকে বেশি দামি টাকা হয়ে যায় তাহলে সেখানে আর কিছু বলার নাই। আমরা মনে করি এই কমিটিটা পকেট কমিটি, আর এই পকেট কমিটিটা বাতিল করা হোক। আর এই পকেট কমিটিটা যিনি আনছেন আমাদের দাদা প্রীতম দাস দাদা, হ্যাঁ, আমাদের পরবর্তী পদক্ষেপ আজকে যদি আমরা এই কমিটি বাতিল না হয় তাহলে আমরা এনসিপির সাথে নাই, আমরা প্রয়োজনে ঢাকায় যাব, আমরা রূপায়ণ টাওয়ার যাব, আমরা যেখানে যাওয়া লাগে আমরা সেখানে যাব ইনশাল্লাহ।